বিতর্কিত ওয়াকফ বিল এবং ভারতের সাধারণ মুসলমানদের প্রতি নির্যাতনের নিন্দা জানিয়ে ভারত হাই কমিশন অভিমুখে গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আজ জোহরের নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের বক্তব্যের মাধ্যমেই এই গণমিছিলটি কিন্তু যাত্রা শুরু করে ভারতীয় হাই কমিশন অভিমুখে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত সরকার গত কয়েকদিন পূর্বে ভারতের ওয়াকফ বিল, বিতর্কিত ওয়াকফ বিল আইন পাশ করে সেই আইনের প্রতিবাদে বাংলাদেশের নানানভাবে প্রতিবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের সাধারণ মুসলমানরা। তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ খেলাফত মজলিস তারা কিন্তু একটি গণমিছিলের আয়োজন করেছে এবং সেই গণমিছিল জোহরের নামাজ পরবর্তীতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একটি সমাবেশের মাধ্যমে মামুনুল হকের বক্তব্যের মাধ্যমে কিন্তু এটি যাত্রা শুরু করে ভারতীয় হাই কমিশনের ভূমিকা। আপনারা দেখছেন এই মুহূর্তে আজকের এই গণমিছিলে অসংখ্য হাজার হাজার বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন এবং ধর্মপ্রাণ মুসল্লিরাও কিন্তু আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। দর্শক, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিলটি এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে তারা কিন্তু পল্টন মোড়ের দিকে যাচ্ছে। পল্টন মোড় অতিক্রম করে নাইটেঙ্গেল কাকরাইল মোড় অতিক্রম করে এটি ভারতীয় হাই কমিশন অভিমুখে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে এখানে ভারতের যে সরকার নরেন্দ্র মোদীর ছবির মধ্যে কিন্তু জুতা দিয়ে বাড়ি দিচ্ছে সাধারণ মুসল্লিরা, খেলাফত মজলিসের কর্মীরা তাদের নিন্দা প্রতিবাদ তারা তাদের ভাষায় তারা ব্যক্ত করছেন। ভারতের বিতর্কিত ওয়াকফ বিল এবং ভারতের মুসলমানদের প্রতি নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের যে গণমিছিল, সেই গণমিছিলটি বাদ জোহর বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে কিন্তু একটি সমাবেশের মাধ্যমে গণমিছিলটি যাত্রা শুরু করে। গণমিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এই গণমিছিলটি বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে এই মুহূর্তে ভারত হাই কমিশন অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন এবং ভারতীয় হাই কমিশনে তাদের একটি প্রতিবাদ লিপি তারা জমা দিবেন, এমনটি জানানো হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে। আপনারা দেখছেন আজকের এই গণমিছিলে বাংলাদেশ খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু অংশ নিয়েছেন। তার সাথে